একটা হচ্ছে মক্কার হেরেম, আরেকটা হচ্ছে মদিনার হেরেম। একটা হেরেম আল্লাহ বানিয়েছেন, আরেকটা আমার নবী বানিয়েছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বানিয়েছেন সেটার নাম হচ্ছে মক্কার হেরেম, আর আমার নবীর জবান দিয়ে যেটাকে হেরেম ঘোষণা করেছেন সেটা হচ্ছে মদিনার হেরেম। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন কেঁদে কেঁদে, হে আমার মালিক ও মুখতার, হে আল্লাহ, আমি তো মক্কাকে ভালোবাসি, আমি আমার জন্মস্থানকে ভালোবাসি, মক্কাকে ভালোবাসি। হে আল্লাহ, মক্কার মধ্যে তুমি যেমন বরকত দিয়েছো, হে আল্লাহ আমার মদিনার মধ্যে বরকত দান করো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলকে আরেকটা হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, তুমি তো মক্কায় বরকত দান করেছো, হে আল্লাহ তুমি আমার মদিনাকে দ্বিগুণ বরকত দান করো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। মক্কায় তো তুমি বরকত দান করেছো, আমার এই মদিনার মধ্যে তুমি মক্কায় যা বরকত দান করেছো তার দ্বিগুণ আমার মদিনায় বরকত দান করো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে সূরা নিসার 64 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, হে আমার হাবিব, তারা যখন তাদের নফসের উপর জুলুম করবে, তারা যখন গুনাহ করবে, পাপ করবে, অত্যাচার করবে, দোষ করবে, এমন দোষ করেছে মানুষ তাকে দোষী বলছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, তুমি যখন তোমার নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, দোষ করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, জাউকা, তোমরা আমার নবীর কদমে চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ, আমার নবীর কদমে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন তোমরা যখন গুনাহ করবা, পাপ করবা, দোষ করবা, তোমরা আমার নবীর কদমে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, ওখানে গিয়ে আমার কাছে দোয়া করো, আমার কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল যদি তোমাদের জন্য ক্ষমা চায়, আর আমার হাবিব যদি তোমাদের জন্য শাফাআত করে আমার কাছে, লাওয়াজাদুল্লাহ, যেই তুমি এই কাজগুলো করবা, আমার নবীর মদিনায় যাবা, আমার নবীর দরবারে যাবা, আমার নবীর বারেগাহে রিসালতে যাবা, এবং আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, এবং আমার হাবিব যদি তোমাদের জন্য ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, সাথে সাথে তুমি আল্লাহকে পেয়ে যাবা। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। যত তোমার গুনাহ থাকুক, যত তোমার পাপ থাকুক, আল্লাহ মোচন করে দিবে, তুমি ওই জায়গার মধ্যে সাথে সাথে আমার নবীর কদমের মধ্যে আমি আল্লাহকে পেয়ে যাবা। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ তোমার তওবাও কবুল করবে, আল্লাহ তোমার উপর দয়াও করবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা গুনাহ করছো, পাপ করছো, দোষ করছো, আমার নবীর বারেগাহে যাও, আমার নবীর কদমে যাও, আমার নবীর বারেগাহে রিসালাতের মধ্যে যাও। আল্লাহ তো বলে দিয়েছে বরকতের জায়গা, আর তুমি বলছো বরকতের জায়গা না। আমার নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর থেকে মসজিদ পর্যন্ত এটা জান্নাতের বাগান, যেই মদিনার মধ্যে খুদ জান্নাত আছে, এর চেয়ে বরকত আর কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। যারা রাসূল পাকের মদিনার প্রতি বুগজ রাখে অন্তরের মধ্যে, রাসূল পাকের মদিনার প্রতি এ ধরনের আকীদা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এক সময় সেই মদিনা ইয়াসরিব নামে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে যে ইয়াসরিবের মধ্যে মানুষ যাওয়াটা কঠিন হয়ে যেত, মানুষ অসুস্থ হয়ে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম লাগার সাথে সাথে সেই ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারায় পরিণত হয়েছে, নূরের শহরে পরিণত হয়েছে। যে ইয়াসরিবের মধ্যে মানুষ যেতে পারতো না, অসুস্থ হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম লাগার সাথে সাথে সেই মদিনাকে খাকে শিফা বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দুটি হেরেম আছে, একটা হচ্ছে মক্কার হেরেম, আরেকটা হচ্ছে মদিনার হেরেম। একটা হেরেম আল্লাহ বানিয়েছেন, আরেকটা আমার নবী বানিয়েছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বানিয়েছেন সেটার নাম হচ্ছে মক্কার হেরেম, আর আমার নবীর জবান দিয়ে যেটাকে হেরেম ঘোষণা করেছেন সেটা হচ্ছে মদিনার হেরেম। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال আল-মদিনাতু হারামুন। হযরত আনাস বিন মালিক বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মদিনা হচ্ছে হেরেম, মিন কাজা ইলা কাজা, এখান থেকে ওখান পর্যন্ত। আমার নবী মদিনার একটি সীমানার নাম ঘোষণা করলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখান থেকে ওইখান পর্যন্ত, এই সীমানা থেকে ওই সীমানা পর্যন্ত আমি রাসূল আজকে মদিনাকে হারাম ঘোষণা করেছি। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, লা ইউকতাউ শাজারুহা, মদিনার গাছপালা কাটা হারাম, মদিনার গাছপালা কাটা যাবে না। এই মদিনাকে আমি হারাম ঘোষণা করছি, এই মদিনার কোনো গাছপালা কাটা যাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসা,
এখানে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। এখানে এই মদিনাকে আমি রাসূল আজকে থেকে হারাম ঘোষণা করছি। এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত আমি রাসূল এই মদিনাকে হারাম ঘোষণা করছি। আজকে থেকে এই মদিনার কাজ কাটা যাবে না, এই মদিনার মধ্যে কোনো ধরনের খারাপ কাজ করা যাবে না। এই মদিনাকে আমি সমস্ত খারাপ থেকে পাক এবং পবিত্র ঘোষণা করছি। এখানে কোনো ধরনের অঘটন ঘটানো যাবে না। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা হাদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা হাদাসা ফাআলাইহি। আর এই মদিনার মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের খারাপি করে, কোনো ধরনের অঘটন, কোনো ধরনের খারাপ কাজ করে, আমি রাসূল আজকে ঘোষণা করছি তার উপর আল্লাহর লানত, তার উপর ফেরেশতাদের লানত। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এবং দুনিয়ার সমস্ত মুমিন মানুষদের লানত তার উপর, যে মদিনাকে অপবিত্র করতে চায়, যে মদিনার মধ্যে অঘটন ঘটাতে চায়, যে মদিনার আকাশ বাতাসকে খারাপ করতে চায়, যে মদিনার এই পরিবেশকে নষ্ট করতে চায়, তার উপর আল্লাহর লানত, তার উপর ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ।